এবারের রোজাগুলো এত তাড়াতাড়ি শেষ হয়ে গিয়েছে, মানে চোখের পলকে শেষ হয়েছে। কিভাবে 21 রোজায় চলে আসছি নিজেও জানি না। খুবই খারাপ লাগছে, দিনগুলো শেষ হয়ে যাচ্ছে, আর কয়েকটা দিন মাত্র হাতে আছে, আর কয়েকটা রোজা। আবারও আগামী বছর আল্লাহ যদি বাঁচায় রাখে সেটার জন্য ওয়েট করতে হবে। আজকে হচ্ছে আমরা একটু চলে আসছি শপিং মলে, ইফতারের আগেই এসেছি। আয়াতের জুতা কিনতে হবে। আমাদের ঈদের ড্রেস, আয়াতের ড্রেস সব কিছুই বাংলাদেশ থেকে এসেছে। জাস্ট এখান থেকে আমাদের টুকটাক কিছু জুতা বা অ্যাক্সেসরিজ আর যা যা আছে এগুলো সব কিনতে হবে আর কি। তো চলে আসছি আর কি, একটু মার্কেটও ঘুরবো, এই জন্য ইফতারের আগে এসেছি যে দেখবো কি অবস্থা শপিং মলের। আর তো জুতা কিনবো, সাথে ইফতারটাও করব। তো এবারের রমজানে এই প্রথম হচ্ছে আমাদের শপিং মলে আসা। দেখা যাবে লাস্টের দিকে আরও কয়েকবার হয়তো আসা হতে পারে, বাট এখনও শিওর না। একটু ঘুরে ঘুরে দেখছিলাম, মানুষের ভিড় ছিল। যদিও আমরা উইকেন্ডে যদি যেতাম তাহলে তো একদম গাদাগাদি অবস্থা হইতো। উইকেন্ড ছাড়া গিয়েই দেখি যে মানুষের মাথা মানুষ খাচ্ছে, এরকম আর কি অবস্থা। খুবই ভিড় ছিল, জিনিসপত্র পেতে তো খুব অসুবিধা হচ্ছিল। তার মধ্যে যেহেতু একদম শেষ সময়, আসলে সাইজ মিললে কালার মিলে না, কালার মিললে সাইজ মিলে না, এরকম আর কি একটা অবস্থা, পরিস্থিতিতে পড়তে হয় শেষ সময়ে গেলে। তো আমরা কিছুক্ষণ আর কি টুকটাক কিছু কাজ ছিল সেগুলো শেষ করে এখন ইফতারের টাইম হয়ে গিয়েছে। আমরা ইফতারের 1 ঘন্টা আগে আর কি শপিং মলে গিয়েছি। তো ইফতারের টাইম হয়ে গিয়েছে, আমরা নিচে ফুড কোর্টে এসেই টুকটাক কিছু আর কি হালকা পাতলা কিছু ইফতার করব। এখানে একটা বিফ রুটি ছিল, মানে চাইনিজ মুসলিম একটা রেস্টুরেন্ট, ওইখানে খুবই মজার একটা জিনিস খেলাম, মানে অনেক ভালো লেগেছে। আর এদিকে আয়াত হচ্ছে পিৎজা খাচ্ছে, ছোট ছোট পিৎজা বানানো থাকে, তো সেখান থেকে নিয়ে ও হচ্ছে পিৎজা খাবে। আর আমি হচ্ছে এই বিফ রুটিটা, মানে একটা খেলেই মাশাল্লাহ পেট ভরে গিয়েছিল এরকম আর কি। খুবই মজা লেগেছে ইফতারটা আমাদের। পরে ভেবেছিলাম কি আমরা এখন খাই, তারপরে বাদ বাকি যে কাজগুলো আছে সেগুলো শেষ করে আমরা আরেকটা খাবো। তো আমরা তো আর ইফতারটা শেষ করে আর পেলাম না। দেন আমরা যখন মানে জুতা টুতা কিনে আয়াতের এসেছি তখন দেখি যে এটা বন্ধ হয়ে গিয়েছে। তো তখনই আর কি 2টা খেয়ে নেওয়া উচিত ছিল, বাট একটা খেয়েই মাশাল্লাহ পেট ভরে গিয়েছে, তো যার কারণে আর 2টা খাওয়া লাগেনি আর কি। এই তো ইফতারের পরে সবাই দেখেন বসে আছে, আর সবাই একসাথে বসে যখন ইফতার করতে বসে দেখতে কি ভালো লাগে, তাই না? যে একসাথে একটা সময় হবে সবাই তারপর একসাথে ইফতার মুখে দিবে। এইদিকে আয়াত হচ্ছে পিৎজা খেয়ে একটা মাফিন খাবে বলছিল, তো মাফিনটা খাচ্ছে, ততক্ষণ ওর জন্য ওয়েট করছিলাম আর কি। আর এবার জুস খাওয়া হয়নি, তো পরে ইফতারের পরে আপনাদের ভাইয়া কোথা থেকে খুঁজে আমার জন্য একটা ম্যাঙ্গো জুস নিয়ে আসছে। এখানে জুসের কথা কি বলবো, জুস কম বরফ বেশি, পুরোটা গ্লাস ভর্তি শুধু বরফই ছিল। মানে প্রচুর পরিমাণ বরফ খায় মালয়েশিয়ানরা, মানে জুস দেয় অল্প একটু আর পুরোটা গ্লাস ভর্তি বরফ থাকে, প্রচুর বরফ ছিল। তো যাই হোক, এরপরে হচ্ছে আমরা খাওয়া দাওয়া শেষ করে ঘোরাঘুরি করতে চলে আসলাম। এখানে এসেছিলাম একটু আমার জন্য জুতা দেখতে। প্রত্যেকবারই তো ভিঞ্চি থেকে জুতা কেনা হয়, তো ভাবলাম যে একটু দেখি ভিঞ্চিতে নতুন কালেকশন কি এসেছে। বাট এই শপিং মলের ভিঞ্চিটাতে না, মানে সব সময় আর কি একটা পুরনো কালেকশন থাকে, নতুন ওইরকম আমার খুব চোখে কম পড়ে। তো যাই হোক, এটার মধ্যে পেলাম না ওইরকম ভালো, জাস্ট 2-1টা একটু চোখে পড়েছিল। ব্যাগ দেখছিলাম যে ব্যাগের কোনো নতুন কালেকশন এসেছে কিনা, বাট ব্যাগও পেলাম না। তো এইখানে হচ্ছে জুতা দেখছিলাম আমার জন্য কোনোটা পছন্দ হয় কিনা, বাট আমার মনে হচ্ছিল যে গত বছর আমি যা দেখেছিলাম এই বছরও মনে হচ্ছিল যে সব সেমই, মানে নতুন কোনো কিছুই একদমই চোখে পড়ছিল না। দেন এই জুতাটা একটু পায়ে দিয়ে দেখছিলাম, ওই যে মনে হয় সব মানে একই রকম ডিজাইন লাগে, একটু পায়ে দিয়ে দেখছিলাম, এটা ভালোই লাগছিল। আপনার ভাইয়া বলছিল সুন্দরই লাগছে, পায়ে দেখতে পারো। পরে বললাম যে না, আমি আর একটু দেখে নেই, কারণ এখানে ওইরকম নিউ কালেকশন যেহেতু নাই, সো আর একটু দেখে তারপরে একটা ডিসাইড করবো জুতা কেনার, এখন না আপাতত। ভিঞ্চির ব্যাগ বরাবরই আমার খুব পছন্দ, ডিজাইনগুলো অনেক সুন্দর হয় আর অনেক টেকসই, অনেক বছর ইউজ করা যায়। আমি এই পর্যন্ত কতগুলো ভিঞ্চির ব্যাগ ইউজ করেছি আমার আসলে গোনা নেই, অগণিত। রিজনেবল প্রাইসের মধ্যে খুব সুন্দর সুন্দর ব্যাগ পাওয়া যায় আসলে। তো
তো ভালোই লাগছিল, ব্যাগগুলো খারাপ ছিল না, ভালোই ছিল। এগুলো একটু নিউ নিউ কালেকশন দেখা যাচ্ছিল আর কি। তারপরে আর কি আমার যেহেতু আপাতত কেনাকাটা নেই, আমি বের হয়ে চলে আসছি। আপনার ভাইয়া বলছিল চলো আগে ছেলের জুতা কিনি, তারপরে তোমারটা কি করবা তুমি করো। দেন চলে আসছি আয়াতের জন্য। আয়াতের স্যান্ডেল কিনতে হবে পাঞ্জাবির সাথে, আবার জুতাও কিনতে হবে। দুটো মিলিয়ে এখন কি করব, লাস্ট মোমেন্টে এসে সাইজ পাওয়া, কালার পাওয়া সব কিছু মিলিয়ে একটু ডিফিকাল্ট হয়ে যায় আসলে। তারপরে ওই যে পাঞ্জাবির সাথে পরার জন্য ও সবসময় এই টাইপের বেল্ট স্যান্ডেলগুলো পরে, ওর ভালো লাগে, ওর কমফোর্ট ফিল হয় এগুলোতে। তো ভাবলাম যে তাহলে এইগুলোই নিয়ে যাই একটা পাঞ্জাবির সাথে পরার জন্য। আর একটা জুতাও পছন্দ করব, দেখি কোনটা করা যায়। ড্রেস পাঠিয়েছে ওর নানু বাংলাদেশ থেকে, ড্রেসের সাথে ম্যাচিং করে কোনটা ভালো লাগবে সেভাবে করে করতে হবে। আর আয়াত হচ্ছে জুতার পাগল, তাকে নিয়ে জুতার দোকানের সামনে দিয়ে যাওয়া যায় না। তার এই জুতা সেই জুতাই, যে দেখেন অলরেডি কিন্তু সেম টাইপের জুতা সে পরতেছে। এখন এটার মধ্যে একটু লাইট জ্বলে, এখন বলতেছে আমি এটা নিব। পরে বললাম তুমি তো সেমই পরতেছো অলরেডি, তাহলে আবার কেন এরকম নিবা? কিন্তু না, তার এটা লাগবে কারণ এটার মধ্যে লাইট জ্বলে। অনেক বুঝিয়ে শুনিয়ে তারপরে বললাম যে এটা রাখো, আমরা যেটা কিনতে আসছি আগে সেটা কিনি, তারপরে যদি প্রয়োজন হয় তাহলে আর কি নেব। তো অনেক বুঝায় শুনে তারপরে আর কি তাকে রাজি করানো হয়েছে। সে এটা দেখতেছে সেটা, মানে সে জুতার দোকানে গেলে নিজে নিজে চয়েস করবে, সাইজ দেখবে, নিজে নিজে পরবে, এরকম করে। এই যে দেখেন এখানে নিজে পরে একদম ট্রায়াল ট্রায়াল দিয়ে দেখতেছিল যে তার পায়ে কোনটা ভালো লাগে। জুতার পাগল আর কি একদম। তো ওর জন্য একটা লোফার নিব ভাবতেছি। তো দেখতেছিলাম কোনটা ভালো লাগে পায়ে আর সাইজটা ঠিক হয় কিনা। এই তো এখানে আয়াত কিন্তু খুব খুশি, তার জন্য 2 জোড়া জুতা হয়ে গেল। অনেক খুশি সে পছন্দ করেই সুন্দর মতো নিয়েছে জুতা। আর এই শপিং মলটা বাচ্চাদের জন্য আসলে খুবই ভালো, মানে অনেক কালেকশন পাওয়া যায়, ড্রেস থেকে শুরু করে জুতা সবকিছু। কি পরিমাণ ভিড় দেখেই বুঝতে পারছেন। বাট শনি রবিবার যদি যাই তাহলে তো একদম ঢুকাই যাবে না। এখন চলে আসছি মেয়েদের মানে হার্ট অ্যাটাক করার মতো জায়গায়, যেখানে মেয়েরা গিয়ে মানে সাংসারিক মেয়েরা যারা সংসার করতে পছন্দ করে, যারা ওখানে গিয়ে হার্ট অ্যাটাক করে, এরকম আর কি অবস্থা। ক্রোকারিজ আইটেম তো বরাবরই পছন্দ। এখন এসব জিনিসের সামনে দিয়ে গেলে আমার আম্মুর কথা চিন্তা করি। আমার আম্মু মার্কেটে গেলেই কি করতো, যেরকম হয় সে একটা গ্লাস সেট কিনতো, না হলে কাপ সেট কিনতো, না হলে প্লেট কিনতো, মানে তার কেনাই লাগতো এরকম। এখন তার পরিস্থিতিতে মনে হয় আমি এসে পড়ছি। এগুলো সামনে দিয়ে গেলে মনে হয় যে আমিও আমার ঘরের জন্য কিনি, সংসারের জন্য কিনি। এত সুন্দর সুন্দর কালেকশন, এত সুন্দর সুন্দর জিনিস, কার না কিনতে ভালো লাগবে বলেন। এই যে এখানে হচ্ছে অনেক ধরনের ডিনার সেট ছিল, অ্যান্ড অনেক দামি দামি ডিনার সেট ছিল। কিছু কিছু ডিনার সেটের প্রাইস দেখে তো আমার ওখানে দাঁড়িয়ে মাথা ঘুরছিল। মানে বাংলা টাকায় যদি হিসাব করা হয় প্রায় হচ্ছে 4-5 লক্ষ টাকা হবে। এখানে কাপ সেটগুলো ভালো লাগছিল, যেহেতু চা খেতে পছন্দ করি। আমার মানে বিভিন্ন রকমের সুন্দর সুন্দর কাপ দেখলে আমার কাছে খুব ভালো লাগে, মনে হয় যে আমার কালেকশন করে রাখতে এরকম। তো এখানে আপনাদের ভাইয়া ডাকছিল যে ডিনার সেটটার প্রাইস দেখার জন্য। এখানে প্রায় মেবি কত ছিল, 16,000 না সরি 18,000 সামথিং ছিল। 18,000 রিঙ্গিত, মানে প্রায় 5 লক্ষ টাকার কাছাকাছি এই ডিনার সেটগুলো। এখানে কি কি সেট আছে দেখেন আপনারা। 2 পিস করে টি সেট আছে, না সরি 23 পিসেস হচ্ছে টি সেট আছে, 18 পিস ডিনার সেট আছে, মানে এরকম করে এই সেটটা, এটার দাম পড়বে এরকম প্রায় 3-4 লাখ টাকা। তো আমি চিন্তা করছিলাম যে এগুলো যদি হাত থেকে তো ভেঙে পড়ে যেতে পারে, কাছের জিনিস যেহেতু, তখন মানে এই 4-5 লাখ টাকার জিনিস কি হবে। কিন্তু অনেকেই আছে যারা অনেক টাকা পয়সা আছে, যাদের আলহামদুলিল্লাহ, যারা অনেক মানে সচ্ছল অবস্থায় আছে, তারা হয়তো বা কিনে। কারণ মালয়েশিয়াতে ধাতু তান্ত্রী যারা আছে এরা এই ধরনের জিনিসপত্র ব্যবহার করে। তো যাই হোক, আমি এখান থেকে চলে আসছি প্রাইস দেখে। আর এখানে হচ্ছে দেখছিলাম হাঁড়ি দেখছিলাম, অনেক বিশাল বিশাল বড় বড় পাতিল ছিল। ভিডিও তো এরকম দেখা যাচ্ছিল না, মানে বোঝা যাচ্ছিল না, বাট হাঁড়ির সাইজগুলো কিন্তু বিশাল বড়। প্রায় তো 50 সেন্টিমিটারের উপরে হবে এই যে এই হাঁড়িটা, অনেক বড় হাঁড়ি ছিল। তো আর কি আমাদের টুকটাক কেনাকাটা শেষে, আয়াতের সব কিছু শেষে আমি এগুলো ঘোরাঘুরি করে দেখে টেখে তারপর চলে আসছি। কারণ এগুলো কিনে বাসায় রাখার মতো জায়গা আমার নাই এখন আপাতত। ক্রোকারিজ আইটেম তো রাখার একদমই জায়গা নেই। তো আজকের ব্লগটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।